আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবর লগে আছি আমি সাকলিন হক ফলে হুনকা খবর শিরোনাম করোনা পরীক্ষা করানিত গিয়া হেরান হইরা সিলেটর প্রবাসী হল বাড়ছে বালা মানুষের করোনা বেমারও ফরার ডর সিলেটও কারেন্টর নয়াকুটি বয়ানি আর লাইন দেওয়ার কথা কইয়া লাখ লাখ টাকা মারি দিছেন পিডিবির কয়েকজন বাদ অফিসারে তদন্তর লাগি বয়ানি হইছে কমিটি দেশে করোনা বেমারি বাড়তেও আসেন গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরো 38 জন টিলাগড় এমসি কলেজের খান্দাত গরুর বাজার বয়ানির খাম বন্ধ সিটি কর্পোরেশনের অনুমতি লইবার লাগি আরম্ভ হইছে দৌড় সিলেট বিভাগ যে পরিমাণে করোনা বেমারি পাওয়া যায় এই পরিমাণে বালা হইরা না গেছে 24 ঘন্টায় বেমারি পাওয়া গেছে 102 আর বালা হইছেন মাত্র 14 জন করোনা বেমারি নিতর লাগি সিলেটও খোলা হইছে আরো একটা আইসোলেশন সেন্টার যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মনোহরিয়া সিলেট হইছে সুখসভা কত সময় ছিল শিরোনাম এখন নৌকা বিস্তারিত 1 লাখের টানা 3 দিনের কষ্ট এর বাদে রিপোর্ট পজিটিভ হইলে আরো চিন্তা করোনা লইয়া সিলেটের প্রবাসী হলহন খুব চিন্তাত পড়ছেন বিদেশে ফিরত যাওয়ার সময় করোনা পরীক্ষা করার নিয়ম করিয়া দিছে সরকারে এই পরীক্ষা করানির লাগি 1 লাখ 3 দিন সিলেট শহর দৌড়ানি লাগের প্রবাসী হলরে এই পরীক্ষা করানিত গিয়া বালা মানুষও করোনা বেমারও ফরতা পারেন বহুত কষ্টে বিদেশ যাওয়ার টিকিট পাওয়ার বাদে পরীক্ষা করিয়া করোনা ধরা পড়লে এই টিকিট বেকার হয়ে যায় এই অবস্থায় প্রবাসী হলে স্যাম্পল পরীক্ষার রেজিস্ট্রেশন আর রিপোর্ট অনলাইনে করার দাবি জানাইরা সরকারের সিলেট বিভাগের বিদেশের প্যাসেঞ্জার হলর স্যাম্পল পরীক্ষার লাগি উসমানী মেডিকেল ল্যাব ঠিক করিয়া দিছেন সিভিল সার্জন অফিসও রেজিস্ট্রেশন করা ওর আর রিপোর্ট দেওয়া ওর পরীক্ষার লাগি সিলেট সিভিল সার্জন অফিসও একদিন আইয়া রেজিস্ট্রেশন করা লাগে রেজিস্ট্রেশনের সময় সরকারের ঠিক করিয়া দেওয়া 3,500 টাকা ফিস দেওয়া লাগে রেজিস্ট্রেশনের বাদর দিন আবুল মাল আব্দুল মুহিত ক্রিয়া কমপ্লেক্সর বুথ থাকি ল ওর স্যাম্পল 3 নম্বর দিন হিরবার সিভিল সার্জন অফিস থাকি আইয়া নেওয়া লাগে রিপোর্ট এর বাদে সবে রিপোর্টও ফাইন না রেজিস্ট্রেশনের বাদে গেছে বুধবার 169 জন প্রবাসী স্যাম্পল দিসলা কিন্তু ইদিন উসমানী লেব পরীক্ষা হইছে মাত্র 91 জনের স্যাম্পল যারা পরীক্ষা করা হইছে না তারারে এই বিষয়ে জানানিও হইছে না এর লাগি বাদর দিন বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসও আন্দু গিয়া ফিরত আইছেন তারা ইবাদি প্রবাসী হলোর লাগি সিলেট সিভিল সার্জন অফিসে যে নিয়ম কইয়া দিছেন ইটা লইয়াও বেড়া আছে তারা কইছেন করোনার পরীক্ষার লাগি স্যাম্পল দিয়া ফ্লাইটের আগ পর্যন্ত প্যাসেঞ্জার হলরে কোয়ারেন্টাইনও থাকা লাগবো হিরবার হওয়া হইছে স্যাম্পল দেওয়ার বাদর দিন সিভিল সার্জন অফিসও নিজে গিয়া রিপোর্ট আনতে হইব একবার খোয়াওর স্যাম্পল দিয়া ফ্লাইটের আগ পর্যন্ত কোয়ারেন্টাইনও থাকা লাগবো আবার আরেকবার খোয়াওর নিজে গিয়া রিপোর্ট আনা লাগবো পুরা সিলেট বিভাগ প্রবাসী হলে বড়া হাজার হাজার প্রবাসী হল দেশে আইয়া করোনার কারণে আটকা ফুরিয়া চিন্তাত আসলা এখন হিরবার যাওয়ার সময়ও তারারে নয়া এক বেড়া সামলানি লাগে সুনামগঞ্জ মৌলভীবাজার আর হবিগঞ্জ জেলার মানুষে বহুত দূর থাকি সিলেট শহরও একটানা 3 দিন আওয়া লাগে সুনামগঞ্জের বেশিরভাগ এলাকাত এখন বন্যা ইতা এলাকা থেকে মানুষ আইতে হইলে যুদ্ধ করি আওয়া লাগে ইবাদি করোনা পরীক্ষার লাগি প্রবাসী হলরে আগেও টিকিট করা লাগে এর মাঝে যারা করোনা পজিটিভ হইরা তারারে 14 দিন আইসোলেশনও থাকা লাগে এর লাগি টিকিট আর খামো লাগেন না ট্রাভেল চকলে ই টিকিট ফিরত নেই না ফ্লাইটের ডেট চেঞ্জ করাত গেলেও আরো বহুত টাকা দেওয়া লাগে ইতা বেজালো ফরা প্রবাসী হলে কইরা করোনা পরীক্ষার লাগি তারারে ইলান হেরান করা ঠিক নাই দেশের লাগি তারা বিদেশ গিয়া বহুত কষ্ট করেন তারা জেলান একটু কম কষ্ট করেন ওলান ব্যবস্থা করা উচিত সরকারের সিলেটও কারেন্টর লাইন ঠিক করিয়া দেওয়ার কথা হইয়া লাখ লাখ টাকা মারি দিছেন পিডিবির মানুষে এই বিষয় জানাজানি হওয়ার বাদে জাতা খাইয়া টেকা গুণ ফিরত দেওয়া আরম্ভ করছেন তারা সিলেট সদর উপজেলার নানান এলাকাত ইতা 2 নম্বরই খাম ধরা পড়ছে এই বিষয়ে তদন্ত করার লাগি কমিটি বানাইছেন পিডিবিএ সিলেট সদর উপজেলার কয়েকটা গাঁৱত কারেন্টর নয়াকুটি বয়ানি আর লাইন দেওয়ার কথা হইয়া লাখ লাখ টাকা তুলছেন পিডিবির কয়েকজন বদ অফিসারে তান্তান্ডে ই খামো সাত দিছেন খান্দিগাঁও ইউনিয়নের আগর মেম্বার মনির মিয়ায় গ্রামতাকি যখন কুটা আইছে সরকারি কুটাগুলো আইছে গ্রামতাকি প্রত্যেকের কাছ থেকে টেকা লওয়া হয়েছে মসজিদ লাইন আওয়ার পরে আমরা জানলাম মুতল্লি সাহেব এখন না এখানেও নাইলে সামনে থাকলে তাইনো কইলা অনে তো তার কাছ থেকে টাকা 2,000 নেওয়া হয়েছে আর কিছু নাস্তা বাস্তা করাইছেন আর 6,000 টাকার কোনটাকে 4,000 টাকা বাকি রয়েছে
তো তাই অতটুকু কইছেন যে বাকি 4,000 টাকা দিলে লাইনটা নইব টাকা উঠাইয়া দেওয়ার লাগে। কোটা নিয়া পাঁচটা কোটা নিয়ে 15,000 টাকা দাবি করছেন, 7,000 টাকা 7,500 টাকা দিয়েছেন। এরপরে আমি জানার বাদে আমি সবাই দেখোয়াই সবাই উদ্যোগ নিছেন, হয় সবাই উদ্যোগ নিছেন এই তো আত্মসাৎ করার লাগি টাকাটা নেয়। 2 নম্বরই ই ঘটনা মানুষে জানার বাদে পিডিবির ই অফিসার হলোর দৌড় আরম্ভ হয়েছে। তাইন টেকাই গুণ ফিরাইয়া দিয়া মানুষে আটকানির চেষ্টা কররা। এর মাঝে কয়েকজনে তারার দেওয়া টেকা ফিরতও পাইছেন। ইঞ্জিনিয়ার ডাক দিয়া আমারও কইছে মসজিদের কুটা বুঝছনি আপনারা লেবার আপনার কিছু পয়সা দেওয়া লাগে, তা আপনারা 6,000 টাকা দিবা বুঝছনি। আমি কিচ্ছু মাতিছি না, কুটা যেদিন গাড়ছন ওই দিন 2 দিন বাদে আইয়া ইঞ্জিনিয়ারে আমার সেই টাকা 2,000 ইঞ্জিনিয়ারে নিচ্ছে। আমরা মনির মেম্বার লগে 5টা কোটা 15,000 টাকা ফুড়াইয়া 7,500 টাকা দিছিলাম, আর 7,500 টাকা বলছে তার লাগাইলে দিমু। বাদে আমি শুনছি ওটা আপনারা আন্দোলন করার বাদে আমার বাইরে নিয়ে টাকা 7,000 দিছে। গাঁওর মানুষে কারেন্টর নয়াকুটি বোয়ানি আর লাইন দেওয়ার কথা কইয়া টেকা মারার ঘটনায় ইউনিয়নের আগর মেম্বার মনির মিয়ারে দোষ দিরা। ইবাইদি মনির মিয়া ইটা অস্বীকার করিয়া কইরা পিডিবির ফিল্ড অফিসার রখলে ইটা দুন্দুর মুন্দুর করছেন। গাঁওর কিছু মানুষে তাদের সাইস্তা করার লাগি ইটা বদনাম চিত্রাইরা। আমি কই যে এলাকার যদি ফুটা কাটা লাগাইয়া দেখবা বুঝছেন নি, তারা লাগাইয়া দে, কিন্তু আমি পয়সাগুলির ব্যাপারে আমি কি কেন আমি খেয়ে থাকি পয়সাও চাইছি না। পয়সা যারা দিছে তারা কইছে সব কইছে, অথবা মসজিদরাও কইছে কিলে পয়সা ইঞ্জিনিয়াররা তো দিছে কইছে তারা, কিন্তু খানোকা আমার একটা কুটি বোয়ানি আর লাইন দেওয়ার কথা কইয়া টেকা মারার ঘটনা তদন্ত করার লাগি কমিটি বানানি হয়েছে করি জানাইছেন পিডিবির প্রজেক্ট ডাইরেক্টর পল্লবী জামানে। সামনের 7 দিনের মাঝে এই কমিটিয়ে তারা রিপোর্ট দিবা করি তাই জানাইছেন। আরো দেশও আরো করোনা পজিটিভ পাওয়া গেছে 2,874 জন মানুষ। গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরো 38 জন। এখন পর্যন্ত সকলতাই এই বেমারে মারা গেলা 2,874 জন। শনিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতি লইয়া রেগুলার হেলথ বুলেটিন ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এই খবর জানাইছেন। তাই জানাইছেন শুক্রবার বিয়ান 8টা থেকে শনিবার বিয়ান 8টা পর্যন্ত গেছে 24 ঘন্টায় 10,446টা স্যাম্পল পরীক্ষা করা হয়। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 2,874 জন। ও লইয়া দেশে সকলতায় করোনা বেমারও ফল্লা 2,21,178 জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,01,480টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,520 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,21,178 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা শনাক্তের হার 24.12% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.08%। ডাক্তার নাসিমায় আরো জানাইন গেছে 24 ঘন্টায় ই বেমারর আরো 38 জন মারা গেছেন। ও লইয়া দেশ ই বেমারে মারা গেলা 2,874 জন। এর মাঝে 2,266 জন বেটা আর 608 জন বেটি মানুষ। ডাক্তার নাসিমায় আরো কইছেন গেছে 24 ঘন্টায় আরো 1,114 জন করোনা বেমার থেকে বালা হইছেন। এখন পর্যন্ত হাসপাতাল আর বাসাত ডাক্তারি করাইয়া ই বেমার থেকে বালা হইছেন মোট 1,22,090 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,114 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,22,090 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 55.20%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 2,874 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। সিলেটের নামখোড়া এলাকা টিলাগড় এমসি কলেজের খান্দাত এবার গরুর বাজার বোয়ানির খাম আটকাই দিছেন প্রশাসনে। সিলেট সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া এবারের বখরা ঈদ গরুর বাজার বোয়ানি যাইত না করে জানাইছে পুলিশে। টিলাগড় পয়েন্টর খান্দার ফুটসাল মাঠও শুক্রবার বিয়াল পর্যন্ত গরুর বাজার বোয়ানির খাম চালানি হইল। শনিবার বিয়ানে গিয়া দেখা গেছে ই খাম বন্ধ। প্রশাসনের হুকুমে হরানি হয়ে গেছে বাসর খুঁটি আর বাজারও তুলা গরু ছাগল। সিলেটের সাফরান থানার ওসি আব্দুল কাইম চৌধুরী জানাইছেন টিলাগড় পয়েন্টও কোনো গরুর বাজার বোয়ানির অনুমতি দেওয়া হয়েছে না। এর লাগি যারা বাজার বোয়াইতে আসলা তারা খাম বন্ধ রাখছেন। তারা সিটি কর্পোরেশন তাকে অনুমতি আনিয়া বাজার বোয়ানির চেষ্টা করা। এর আগে ইনো কোনো গরু ছাগল তোলা যাইত নাই। প্রশাসনের হুকুমে বাসর খুঁটি গরু ছাগল সপ্তাহ হরানি হয়ে গেছে। প্রতি বছরের বখরা ঈদ অনুমতি না লইয়া গরুর বাজার বোয়ানি হয় টিলাগড় পয়েন্টও। এবারও ওলান খাম আরম্ভ হয়েছিল, কিন্তু
এই বছর ঈদও প্রশাসন শক্ত হওয়ায় সিটি কর্পোরেশনের অনুমতি লইবার লাগি দৌড় আরম্ভ হয়েছে বাজার দৌড়া মানুষ হলর। এখন বাংলাভিউ টিভির দর্শক হলে siletview24.com সৌজন্যে শুনবা জুলাই মাসের 25 তারিখ শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও এখন যে পরিমাণে রোজ করোনা বেমারি মানুষ পাওয়া যায় এই পরিমাণে মানুষ বেমারটা কি বালা হইরা না। গেছে 24 ঘন্টায় করোনার নয়া বেমারি পাওয়া গেছে আরও 102 জন, আর বেমারটা কি বালা হয়েছেন মাত্র 14 জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস থেকে জানানি হয়েছে শনিবার বিয়ান 8টা পর্যন্ত নয়া পাওয়া 102 জনের লইয়া সিলেট বিভাগও করোনা ভাইরাসের কোভিড-19 বেমারও পড়ছেন 7346 জন। এর মাঝে আসেন সিলেট জেলার 3934 জন, সুনামগঞ্জের 1385, হবিগঞ্জের 1109 আর মৌলভীবাজার জেলার 918 জন। সিলেট বিভাগও হাসপাতাল ভর্তি আসেন আরও 212 জন করোনা বেমারি। গেছে 24 ঘন্টায় বেমার থেকে বালা হইয়া বাড়িতে গেছেন 14 জন, আর ফয়লা থেকে ও পর্যন্ত বালা হইছেন মোট 3034 জন। এর মাঝে আসেন সিলেটর 969, সুনামগঞ্জের 1043, হবিগঞ্জের 540 আর মৌলভীবাজারের 482 জন। গেছে 24 ঘন্টায় সিলেট জেলার 1 জন লইয়া বিভাগও করোনায় যান নিছে মোট 130 জনের। এর মাঝে সিলেট জেলার 96, সুনামগঞ্জের 14 জন, হবিগঞ্জ আর মৌলভীবাজারের 10 জন করে মারা গেছেন। করোনা বেমারিন্তর লাগি সিলেটও আরও একটা আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। 31 বেডর এই আইসোলেশন সেন্টারও ডাক্তারি কামও সাহায্য করা সিলেট কিডনি ফাউন্ডেশন আর প্রবাসী হলে শনিবার দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্স আইসোলেশন সেন্টার একটা উদ্বোধন করছেন সিলেট 3 আসনের এমপি মাহমুদুজ্জামান চৌধুরীয়ে। দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দিচ্ছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল, উসমানী মেডিকেলের সহকারী পরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ, দক্ষিণ সুরমার ইউএনও মিন্টু চৌধুরী, কিডনি ফাউন্ডেশন সিলেটের ট্রেজারার জুবাইর আহমদ চৌধুরী। এর আগে কিডনি ফাউন্ডেশনের সাহায্যে সিলেট সদর উপজেলার 31 বেডর খাদিমপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স করোনার ডাক্তারি আরম্ভ হয়, আর ফয়লা থেকে খালি করোনা বেমারিন্তর ডাক্তারি করিয়া যার 100 বেডর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। দেশের নামকরা শিল্পপতি আর যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম রে মনোহরিয়া সিলেটের সুখসভা আর দোয়া মাহফিল হইছে। শনিবার মাদানে যুগান্তর পেপার আর যমুনা টেলিভিশনে সিলেটর জিন্দাবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার অফিসও এই সুখসভা আর দোয়া মাহফিল করা হয়। সুখসভাত বক্তৃতা দিছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুল্লাহ সিদ্দিকী, সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, জেলা বিএনপির আগর সেক্রেটারি আলী আহমদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী আর জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি শাহ দিদার আলম নোবেলে। এই সময় বক্তা হলে নুরুল ইসলামরে মনোহরিয়া হইছেন দেশও গেছে 40 বছরে নিজের 41টা শিল্প প্রতিষ্ঠান ও লাখ লাখ মানুষরে চাকরি দিছেন নুরুল ইসলামে। দেশের নামকরা শিল্পপতি হওয়ার বাদেও তাইন কোনোদিন ঋণ খেলাপি আসলা না, অখনকুর সময় ইলান খেউ তুকাইয়া পাওয়া মুশকিল। তাইন নিজের জানর বাইদি না চাইয়া জেলান দেশ স্বাধীন করছেন, ওলান হারা জীবন দেশ আর মানুষের লাগি খাম করিয়া গেছেন। তান খামর লাগি দেশের মানুষে তানরে বহুত দিন মনে রাখব। অতবেলি শুনছিলা বাংলাভিউ রাইতকর খবর, লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।